কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করবেন। সো একটা ডকুমেন্ট আপনি যখন ওপেন করবেন তখন আমরা নর্মালি যেটা করে থাকি, আমরা এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে আমরা এখানে ওপেনে ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু আমরা এরকম কম্পিউটার বা ডেস্কটপ বা যে কোনো একটা জায়গা থেকে কিন্তু আমরা একটা ডকুমেন্ট নিয়ে আসি। সো এই কাজটা কিন্তু আমরা শর্টকাট কি ইউজ করে করতে পারবো। সো আমাদের প্রথম যে শর্টকাট কি দেখতে পাচ্ছেন, Ctrl+O। সো আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+O-তে প্রেস করেন তাহলে আপনার একটা ডকুমেন্ট ওপেন করতে পারবেন। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে ওতে চাপ দিলাম। সো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের সামনে ওপেন অপশানটা চলে আসছে। সো এখন যদি আমরা এখানে ব্রাউজে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের যে ডকুমেন্টটা রয়েছে সেটা আমরা কম্পিউটারের ভিতর থেকে কিন্তু আমরা ওপেন করতে পারবো। সো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা লোকেশান থেকে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু ওপেন করতে পারবেন। সো আমি এখান থেকে ডেস্কটপে গেলাম, যাওয়ার পর এখানে এই ফাইলটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে দেখবেন যে আমার একটা নতুন ডকুমেন্ট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স। অলরেডি এই ভিডিও পাবলিশড হয়ে গেছে, অলরেডি কোর্সটা শুরু হয়ে গেছে। সো আপনারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে এসে মাইক্রোসফট ওয়ার্ডের সিলেবাস ভিত্তিক একটা ধারাবাহিক কোর্স কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি যদি এই কোর্সটা সম্পূর্ণ করেন, আপনাকে বাইরে থেকে কোর্স করে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হবে না। একদম ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা ভিডিও দেয়া আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। সো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমাদের যে সিলেবাস রয়েছে কিবোর্ড শর্টকাট কির সেটা আমরা আবার চলে আসলাম। সো 2 নম্বরে আমরা যে শর্টকাট কি শিখবো সেটা হচ্ছে Ctrl+N। আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করেন তাহলে আপনি ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আমরা যখন নর্মালি ডকুমেন্ট ক্রিয়েট করি তখন আমরা এভাবে ফাইলে চলে যাই, যাওয়ার পর এখানে নিউতে চলে যাই, যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়। সো এটা কিন্তু আমরা কিবোর্ড শর্টকাট কি Ctrl+N। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা এনে চাপ দিব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নতুন ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে যদি আমি মাউস পয়েন্টার রাখি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই একটা ডকুমেন্ট, এই একটা ডকুমেন্ট, নতুন একটা আমাদের ডকুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমরা শিখব হচ্ছে Ctrl+N সেভ দ্য ডকুমেন্ট। আমরা যখন ফাইলটাকে সেভ করতে যাই তখন কী করি, কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এখানে যে সেভ অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করে কিন্তু ফাইলকে সেভ করে থাকি। সো আমরা কিন্তু শর্টকাট কি Ctrl+S এর মাধ্যমে এই কাজটা করতে পারি। সো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এসে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা আমার সেভ অ্যাজ অপশানটা কিন্তু চলে আসছে। সো এখন আমি চাইলে এটা যে ব্রাউজে গিয়ে কম্পিউটার যে কোনো জায়গায় কিন্তু এটা আমি সেভ করতে পারবো। সো আমরা এটা এখান থেকে রিমুভ করে দিলাম। তারপরে আমরা শিখবো হচ্ছে Ctrl+W। সো আপনি যদি Ctrl+W-তে প্রেস করেন তাহলে যেটা হবে ক্লোজ দ্য ডকুমেন্ট, আপনার যে ডকুমেন্টটা রয়েছে সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো আমরা ডকুমেন্টটাকে ক্লোজ করার জন্য আমরা যেটা করে থাকি, এই যে এখানে ক্রস আইকন রয়েছে এই ক্লোজ আইকনে কিন্তু আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যে ডকুমেন্টটা রয়েছে সেটা কিন্তু ক্লোজ হয়ে যায়। সো এটা কিন্তু একটা শর্টকাট কি Ctrl+W-তে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা এরকম ক্লোজ হয়ে যাবে। সো আমরা একটা নতুন পেজ নিয়ে নিলাম, কিবোর্ড থেকে Ctrl+N-এ চাপ দিয়ে এবার আমি এটাকে ক্লোজ করব। তো ক্লোজ করার জন্য আমরা যে উপরে ক্লোজ রয়েছে সেটা ইউজ করব না, কিবোর্ড থেকে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে W-তে প্রেস করব। সো দেখতে পাচ্ছেন আমার যে ডকুমেন্টটা ছিল সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। সো তারপরে আমরা শিখব হচ্ছে Ctrl+X। Ctrl+X দিয়ে হচ্ছে কাট দ্য সিলেক্টেড কন্টেন্ট। আমি এই কন্টেন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন যদি আমি কিবোর্ড থেকে Ctrl+X-এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা আবার কাট হয়ে গেছে। সো এটাকে যদি আমি আবার আগের জায়গায় নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+V। সো এটা হচ্ছে কি পেস্ট দ্য কন্টেন্ট। সো আমরা এখানে মাউস পয়েন্টার রাখবো, রাখার পর কিবোর্ড থেকে Ctrl+V-তে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটা ছিল যেটা আমরা কেটেছিলাম Ctrl+X দিয়ে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো তারপরে শিখব Ctrl+C কপি দ্য সিলেক্ট
সিলেক্টেড কন্টেন্ট। আপনি যদি একটা কন্টেন্টকে সিলেক্ট করেন, সো আমি এই কন্টেন্টটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে Ctrl+C চাপ দিই তাহলে কিন্তু আমার এটা কপি হয়ে যাবে। সো কপি হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্লিপবোর্ড রয়েছে সেই ক্লিপবোর্ডে কিন্তু চলে আসছে। দেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা কিন্তু আবার পেস্ট হয়ে যাবে। সো এখানে যতবার ক্লিক করবেন ততগুলো কিন্তু এখানে পেস্ট হবে। আবার আমরা এখান থেকে এটাকে ক্লিন করে অল ক্লিন আমরা করে দিতে পারি। সো আমরা শিখেছি হচ্ছে Ctrl+V দিয়ে হচ্ছে পেস্ট দ্য কন্টেন্ট। একটা কন্টেন্টকে আপনি কাট বা কপি করে সেটাকে Ctrl+V দিয়ে কিন্তু আপনি এটাকে পেস্ট করতে পারেন। তারপর শিখব Ctrl+A সিলেক্ট অল ডকুমেন্ট কন্টেন্ট। আপনার একটা পেজের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে পুরো পেজে সবগুলো ওয়ার্ডকে আপনি যদি একসাথে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনি শর্টকাট কি Ctrl+A ইউজ করতে পারেন। সো নর্মালি আমরা যখন কোনো একটা কন্টেন্টকে সিলেক্ট করি তখন মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে চাপ দিয়ে ধরে ড্রাগ করে আমরা কিন্তু সিলেক্ট করে থাকি। সো আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+A তে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সট কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি চাইলে একটা পেজের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে এরকম Ctrl+A দিয়ে সিলেক্ট করতে পারেন। তারপর আমরা শিখব হচ্ছে Ctrl+B বোল্ড ফরম্যাটিং টু টেক্সট। আমরা একটা টেক্সটকে একটা সেন্টেন্সকে আমরা একটু হাইলাইট করার জন্য আমরা এটাকে বোল্ড করে থাকি। সো সেটা করার জন্য আমাদের প্রথম কী করতে হবে, এটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+B তে চাপ দিব। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে বোল্ড হয়ে গেছে। সো আবার যদি এটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা আবার কিবোর্ড থেকে সিলেক্ট অবস্থায় Ctrl+B তে চাপ দিব। সো দেখতে পাচ্ছেন এটা আমার আগের নর্মাল যে পজিশন ছিল সেই পজিশানে কিন্তু চলে আসছে। তারপর আমরা শিখব Ctrl+I। এটা হচ্ছে ইটালিক ফরম্যাটিং টু টেক্সট। একটা টেক্সটকে একটু যদি বাঁকা করতে চান, এটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য একটু বাঁকা করার প্রয়োজন মনে করেন তাহলে আপনি কিবোর্ড থেকে Ctrl+I চাপ দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটু বাঁকা হয়ে গেছে। সো আবার নর্মাল আনতে গেলে একই প্রসেস, কিবোর্ড থেকে Ctrl+I চাপ দেবেন তাহলে কিন্তু এটা আগের মতো নর্মাল চলে আসবে। অলরাইট, তারপর আমরা শিখব হচ্ছে Ctrl+U আন্ডারলাইন ফরম্যাটিং টু টেক্সট। আমাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটের মধ্যে আমরা চাইলে একটা আন্ডারলাইন ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+U তে চাপ দেবো। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আন্ডারলাইন অলরেডি চলে আসছে। সো আবার যদি আমি কিবোর্ড থেকে Ctrl+U তে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার আন্ডারলাইনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা শিখব কন্ট্রোল রাইট ব্র্যাকেট। এটা দিয়ে কী হবে, ইনক্রিজ দ্য ফ্রন্ট সাইজ। আমাদের যে ফ্রন্ট সাইজটা রয়েছে সেটা যদি আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি Ctrl+রাইট ব্র্যাকেটে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা এরকম বেড়ে যাবে। সো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাইট ব্র্যাকেটে আমরা ক্লিক করব। সো যতগুলো আমরা ক্লিক করব তত কিন্তু এরকম এই ফ্রন্টটা বাড়তে থাকবে। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রন্ট সাইজটা সেটা কিন্তু বাড়তেছে। তারপর আমরা শিখব Ctrl+লেফট ব্র্যাকেট। আপনি যখন Ctrl+লেফট ব্র্যাকেটে ক্লিক করবেন তাহলে আপনার যে ফ্রন্ট সাইজটা সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, মানে ফ্রন্ট সাইজটা কিন্তু কমে যাবে। সো আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে লেফট ব্র্যাকেটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট সাইজটা কিন্তু এখানে এরকম কমতেছে। অলরাইট, তারপর আমরা শিখব হচ্ছে Ctrl+E। Ctrl+E হচ্ছে সেন্টার দ্য টেক্সট। আপনি চাইলে এই টেক্সটটাকে সেন্টারের মধ্যে এরকম রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে ইতে চাপ দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটটা, এই পুরো টেক্সটটা কিন্তু আমাদের যে পেজ রয়েছে সেই পেজের সেন্টারের মধ্যে চলে আসছে। সো আবার যদি আপনি কিবোর্ড থেকে Ctrl+ইতে চাপ দেন তাহলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। তারপর আমরা শিখবো হচ্ছে Ctrl+L অ্যালাইন দ্য টেক্সট টু দ্য লেফট। সো আমাদের যে এই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন বাম দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা টেক্সটে কিন্তু সোজা, কিন্তু আবার ডান দিক দিয়ে কিন্তু টেক্সটগুলো সোজা নয়। সো এটা কি আমার অ্যালাইন দ্য লেফট অলরেডি করা আছে। সো তারপর আমরা শিখবো হচ্ছে Ctrl+R অ্যালাইন দ্য টেক্সট টু দ্য রাইট। আমার ডান দিকে টেক্সটগুলোকে আমি সমান করবো। সো
এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সট রয়েছে সেটা কিন্তু ডান দিকে সমান নয়, কিছু বড় কিছু ছোট রয়েছে। সো আমি পুরো টেক্সটটাকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে Ctrl+R চাপ দিই, আপনি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে কিন্তু পুরো টেক্সটটা কিন্তু অ্যালাইন এরকম সমান হয়ে গেছে। সো আবার যদি আমি বাম দিকে সমান করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+L চাপ দেব, তাহলে কিন্তু আমার বাম দিকে কিন্তু সমান হয়ে যাবে। তারপর আমরা শিখব Ctrl+Z, এটা হচ্ছে আন্ডো দ্য প্রিভিয়াস অ্যাকশন। আপনি প্রিভিয়াস কোনো কাজ করেছেন সেটা আবার রিমুভ করে ফেলেছেন, কিন্তু সেটা আপনি আবার কীভাবে আন্ডো করবেন, কীভাবে আবার নিয়ে আসবেন, সেই কাজটা কিন্তু আপনি কিবোর্ড থেকে Ctrl+N দিয়ে করতে পারেন। সো আমি এখান থেকে এই টেক্সটটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। সো এটাকে আবার কীভাবে ফিরে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Ctrl+Z ক্লিক করব, তাহলে কিন্তু আমরা এই টেক্সটটাকে আবার ফিরে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে Ctrl+Y রিডো দ্য প্রিভিয়াস অ্যাকশন। সো এটা হচ্ছে আমরা এটাও আমরা রিডো করতে পারবো। সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে Ctrl+Y চাপ দিব, তাহলে দেখতে পাচ্ছেন যেটা আমার আগের অবস্থা ছিল তার আগের অবস্থায় সেটা কিন্তু ফিরে আসছে। সো আবার যদি কিবোর্ড থেকে Ctrl+Z চাপ দিই তাহলে কিন্তু এটা আমার আগের অবস্থায় ফিরে আসবে। সো আন্ডো এবং রিডো করার জন্য আপনাকে কিবোর্ড থেকে Ctrl+Z ইউজ করতে আন্ডো করতে পারবেন, এবং রিডো করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করে কিন্তু রিডো করতে পারবেন। অলরাইট, আজকের প্রথম পর্বের একদম সর্বশেষ যে শর্টকাট কি শিখব সেটা হচ্ছে Alt+W অ্যাডজাস্ট দ্য জুম ম্যাগনিফিকেশন। সো আমার যে পেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো টেক্সট রয়েছে, কিন্তু আপনি একসাথে পুরো টেক্সটগুলোকে দেখতে পাচ্ছেন না। কিছু টেক্সটগুলোকে বড় দেখতে পাচ্ছেন, বাকি টেক্সটগুলো কিন্তু আমার পেজের আড়ালে রয়ে গেছে। সো এটা কি আমার জুম ইন হয়ে গেছে, অনেক জুম হওয়ার কারণে এটা কিন্তু হয়েছে। সো এটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করব? সো অ্যাডজাস্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ডব্লিউ চাপ দেবো, তারপরে আমরা চাপ দেবো হচ্ছে কিউতে। সো দেখতে পাচ্ছেন এরকম একটা জুমিং প্যানেল অপশান চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন 170%, আমরা যদি এটাকে 100% করে দিই, করে দেওয়ার পর যদি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে এরকম জুম আউট হয়ে কিন্তু আগের অবস্থায় চলে আসছে। সো আশা করি আজকে যে শর্টকাট কীগুলো রয়েছে, সো প্রত্যেকটা শর্টকাট কি আপনার বাস্তব জীবনে খুবই কাজে দিবে। সো আমাদের ধারাবাহিক পর্বে আজকে ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।